নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ভরাডুবির পর ফের ইডেনে প্র্যাকটিসে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ভারতীয় দলের জন্য। শুভমান গিলের পরিবর্তন হিসেবে কাকে খেলানো যায় ইডেনের অনুশীলনে তা দেখে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে ট্রানজিশনের অজুহাত শুনতে রাজি নন। পাশাপাশি মোহাম্মদ কাইফের মতে ভারতীয় ব্যাটাররা নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলছেন। অনবদ্য ফাজিলা শিল্পীরা ইরানের চ্যাম্পিয়ন দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগ শুরু ইস্ট বেঙ্গল। জার্মান আগ্রাসনে ছারখার স্লোভাকিয়া। বিশ্বকাপে টিকিট পেলেও ৪ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে লিথুয়ানিয়াকে ৪-০ হারিয়েছে নেদারল্যান্ডস। ভরাডুবির পর ফের ইডেনে প্র্যাকটিসে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ভারতীয় দলের জন্য। সেখানে ব্যাটারদের দিকেই বিশেষ নজর দিতে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরকে। ঘাড়ের সমস্যায় কাবু অধিনায়ক শুভমান গিল পরিবর্তন হিসেবে কাকে খেলানো যায় ইডেনের অনুশীলনী তা দেখে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ভরাডুবির পর ফের ইডেনে প্র্যাকটিসে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছিল ভারতীয় দলের জন্য। সেখানে ব্যাটারদের দিকেই বিশেষ নজর দিতে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরকে। ঘাড়ের সমস্যায় কাবু অধিনায়ক শুভমান গিল সম্ভবত গুয়াহাটিতে খেলবেন না। তার পরিবর্তন হিসেবে কাকে খেলানো যায় ইডেনের অনুশীলনেই তা দেখে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ইডেনে টেস্টের পর থেকেই পিচ নিয়ে চর্চা তুঙ্গে। তবে মঙ্গলবার অনুশীলন করতে মাঠে ঢুকেই ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরেন গম্ভীর। মঙ্গলবার দিন অনুশীলনে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাডিক্কল, রবীন্দ্র জাডেজা এবং সাই সুন্দর। ইডেন টেস্টের প্রথম একাদশের সুযোগ না পাওয়ায় সুদর্শন এবং পাডিক্কল দীর্ঘক্ষণ নেট বোলারদের সঙ্গে অনুশীলন করেন। তাদের ব্যাটিংয়ের দিকে কড়া নজর ছিল গম্ভীরের। ইডেনে টেস্টের মাঝপথে মাঠ ছেড়েছিলেন গিল, আর ৩-৪ দিন চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এরপর রিহাব শুরু হবে তার। ফলে গুয়াহাটিতে তিনি আদৌ খেলতে পারবেন কিনা প্রশ্ন থাকছে। গিল খেলতে না পারলে দেবদত্তকে খেলানো হতে পারে। তাই মঙ্গলবার ইডেনে কর্ণাটকী ব্যাটারকে নিয়ে পড়ে থাকলেন গম্ভীর। এছাড়া গিল খেলতে না পারলে নেতৃত্ব সামলাতে হবে সহ অধিনায়ক ঋষভ পান্তকে। যেহেতু ভারতীয় ব্যাটারদের টেকনিক এবং মানসিকতা নিয়ে ইডেন টেস্টের প্রশ্ন উঠেছে, তাই মঙ্গলবারের অনুশীলনে ব্যাটারদের দিকেই বেশি মন দিয়েছেন হেড কোচ। জাতীয় দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল নীতিশ রেড্ডিকে। ইডেনে হারের পর তাকে আবারও ডেকে নেওয়া হয়েছে ভারতীয় দলে। বুধবার সকালে কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাবে ভারতীয় দল। আগামী 22 নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। সেই ম্যাচ জিতে ভারতের সিরিজ বাঁচাতে পারবে নাকি আবারও স্পিন বিপ্লবের পর নতুন রূপে দক্ষিণ আফ্রিকা বাজিমাত করবে, সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের টেস্ট টিম যতই ট্রানজিশনের মধ্যে দিয়ে যাক, প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে ট্রানজিশনের অজুহাত শুনতে রাজি নন। বরং কঠিন পিচে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি মোহাম্মদ কাইফের মতে ভারতীয় ব্যাটাররা নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলছেন। ভারতের টেস্ট টিম যতই ট্রানজিশনের মধ্যে দিয়ে যাক, প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে ট্রানজিশনের অজুহাত শুনতে রাজি নন। বরং ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র 93 অল আউটের নেপথ্যে কঠিন পিচে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। তবে একই সঙ্গে ব্যাটারদের উপর সম্পূর্ণ দায়ও চাপিয়ে দিতে চান না পূজারা। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘূর্ণি বানিয়ে জিততে গিয়ে নিজেরাই ভুগছে ভারত। নিজেদের অর্ডারি পিচ ভারতের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। ঘরের মাঠে 30 রানের টেস্ট হারতে হয়, যার পর রীতিমতো ফেটে পড়েছেন স্বভাব শান্ত পূজারা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,
এই সমস্ত ট্রানজিশন ইত্যাদি বলে কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি না ট্রানজিশনের কারণে ভারত ঘরের মাঠে টেস্ট হেরেছে। ট্রানজিশনের কারণে তুমি যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট হারো তবু মানা যায়, কিন্তু ঘরের মাঠে সে সমস্ত অজুহাত চলে না। ভারতের এই টেস্ট টিমের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, ভালো করার ক্ষমতা রয়েছে। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর প্রত্যেকের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড দারুণ। তারপরেও তুমি ঘরের মাঠে হারছো মানে কিছু না কিছু একটা ভুল হচ্ছে, সবকিছু ঠিকঠাক মোটেই চলছে না। পূজারার মতে ভারত যদি পিচে কারুকার্য না করে একটা ভালো পিচে খেলতো তাহলে ইডেন টেস্ট জয়ের সম্ভাবনা প্রবল থাকতো। ইডেনে যে পিচে খেলছে ভারত সেই রকম পিচে খেলে কোনো লাভই নেই, কারণ খারাপ পিচে খেললে তুমি প্রতিপক্ষকে টেস্ট জয়ের সমান সুযোগ করে দিচ্ছ। আমার মতে ভালো পিচে খেললে টেস্ট জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর ভারতের প্রতিভার অভাব, আমাদের এ টিম পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে। তাই যদি এটা বলা হয় যে ট্রানজিশনের জন্য ইডেন টেস্ট হারতে হয়েছে, মানতে পারলাম না। দুই দলের 4 ইনিংস মিলে ইডেন টেস্ট সর্বোচ্চ রান উঠেছে 189। গোটা ম্যাচে এসেছে মাত্র একটা হাফ সেঞ্চুরি। পিচের অসমান বাউন্স প্রবলভাবে ভুগিয়েছে ব্যাটারদের, কিন্তু তারপরেও ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছেন যে ইডেন পিচ নিয়ে তারা সন্তুষ্ট। তারা যে পিচ চেয়েছিলেন সেই পিচই পেয়েছেন। তাই টেস্ট হারের জন্য পূজারা পুরোপুরি দোষ ব্যাটারদের উপর চাপাতে চাইছেন না। এইরকম উইকেটে ব্যাটারদের দোষ দেওয়া যায় না। তাছাড়া তোমাকে যদি এমন পিচে খেলতে হয় তাহলে তোমার প্রস্তুতিও অন্যরকম হওয়া উচিত। গম্ভীর দেখলাম বলেছেন যে এরকম পিচই চেয়েছিল ভারত। এই ধরনের পিচে ব্যাট করাটা মোটেই সহজ নয়। পরিসংখ্যান দেখুন, দুটো টিম মিলিয়ে গোটা ম্যাচে মাত্র একটা হাফ সেঞ্চুরি এসেছে। এই ধরনের পিচে খেলতে সম্পূর্ণ অন্যরকম প্রস্তুতি নিতে হয়, অন্যরকম শট খেলতে হয়, সুইপ বেশি খেলতে হয়। ক্ষেত্রে স্কোরবোর্ড সচল যাতে থাকে সেটা দেখতে হয়, কিন্তু পিচ অনুযায়ী প্রস্তুতিও টিম ইন্ডিয়া নিয়েছে বলে মনে হয় না পূজারার। গম্ভীরের মত, ইডেন গার্ডেন্সের টার্নিং পিচে রান করার মতো মানসিক দৃঢ়তা ছিল না, কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সহমত নন। যেমন মোহাম্মদ কাইফ তার গভীর সমস্যা খুঁজে পেয়েছেন। তার মতে ভারতীয় ব্যাটাররা ভয়ে ভয়ে খেলছেন, নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলছেন। তাহলে কি গম্ভীর জমানা ত্রাসের সৃষ্টি করছে? উঠছে প্রশ্ন। ভারতীয় ব্যাটিংয়ের 3 নম্বরে কখনো সাই সুদর্শন, কখনো ওয়াশিংটন সুন্দর খেলছেন। আবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পাচ্ছেন অভিমন্যু ঈশ্বরন বা সরফরাজ খান। সেটাই সামনে রেখে কাইফ বলেন, যেই খেলতে নামুক না কেন যেন মনে হচ্ছে তাদের পাশে কেউ নেই, সবাই ভয়ে ভয়ে খেলছে, যেন দল তাদের সমর্থনই করছে না, কেউ সাহস নিয়ে স্বাধীনভাবে খেলছেই না। তার আরো সংযোজন, 100 রান করেও সরফরাজ খানের জায়গা নিশ্চিত নয়। সেঞ্চুরি করার পরও দলে তার জায়গা হয় না। সাই সুদর্শন 87 রান করেছে, তাকে পরের টেস্ট ম্যাচে খেলানো হলো না। আমার মনে হয় এই দলে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। দক্ষিণ আফ্রিকার জয়ের পরও কাইফ লিখেছেন, দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে দুজন ভালো স্পিনার খেলিয়ে ভারতের টেস্ট জেতা যায়। সেখানে ভারত 4 স্পিনারে নেমেছিল, কারণ গম্ভীর টার্নিং পিচ চেয়েছিলেন। আবার টেস্ট শুরুর দিনই তিনি লিখেছিলেন, 87 করার পরও সাই সুদর্শনকে বসানোর কারণ বুঝতে পারছি না। আমাদের জানানো হয়েছিল বয়সের জন্য রোহিতকে অধিনায়কের পদ থেকে সরানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইডেনে টেস্ট হারের পর গৌতম গম্ভীর বলেছেন যে তারা এরকম পিচই চেয়েছিলেন, তাতে হয়তো কিছুটা স্বস্তি পেয়েছে ইডেন গার্ডেন্স। কারণ 2.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার অনেক আগে থেকেই টার্নার পিচ নিয়ে বিতর্ক শুরু করেছে। ম্যাচের পরও নিজের পুরনো বক্তব্যই ফিরিয়ে আনলেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে টেস্ট হারের পর গৌতম গম্ভীর বলেছিলেন যে তারা একই রকম পিচ চেয়েছিলেন, তাতে হয়তো কিছুটা স্বস্তি পেয়েছে ইডেন গার্ডেন্স। কারণ 2.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার অনেক আগে থেকেই টার্নার পিচ নিয়ে বিতর্ক শুরু করেছে। ম্যাচের পরও নিজেদের পুরনো বক্তব্যই ফিরিয়ে আনলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, দলের নির্দেশেই এই পিচ হয়েছে, তবে এরকম পিচ নিয়ে তিনি খুশি নন। সৌরভ বলেন, বিতর্কের জায়গা নেই, টেস্টের জন্য এটা ভালো পিচ ছিল না।
দুর্ভাগ্যবশত ভারত হেরে গিয়েছে। তবু তো দক্ষিণ আফ্রিকা 120 রানের লক্ষ্য রেখেছিল। গম্ভীররা এমন পিচই চেয়েছিলেন। তারা নিজেই কিউরেটরকে নির্দেশ দিয়েছিলেন। আগেও বলেছি, আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল। আমি গৌতমের ভক্ত। ইংল্যান্ডে ওর অধীনে ভারত ভালো খেলেছে, ওয়ানডে টি20তেও ভালো খেলেছে। আমরা আরো ভালো খেলবো, কিন্তু আমাদের ভালো পিচে খেলতে হবে। সেই সঙ্গে আরেকটি পরামর্শ দিয়েছেন সৌরভ। গম্ভীরকে তার বার্তা, স্বামীকে খেলাও। তিনি বলেন, গম্ভীরের উচিত বুমরা, সিরাজ, স্বামী স্পিনারদের ওপর ভরসা রাখা, যারা তোমাকে টেস্ট জেতাবে। জিততে হলে 5 দিনের টেস্ট যেত, 3 দিনে নয়। অন্যদিকে ভারতের ক্রিকেটারের আরেক কিংবদন্তি অনিল কুম্বলে আবার ইডেনের পিচ দেখে অবাক। প্রাক্তন স্পিনার বলছেন, ইডেন গার্ডেন্স আমার অনূর্ধ্ব-19 খেলার সময় থেকে আসছে। আমি কখনো দেখিনি ইডেনের পিচ 3 দিনের মধ্যে এরকম আচরণ করেছে। গম্ভীর কি বলছেন আমি ঠিক শুনিনি, তবে পিচ এরকম দেখে আমি অবাক। গম্ভীর ঠিক কি বলছেন? ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, আমরা যেমন পিচ চেয়েছিলাম তেমনই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সাহায্য করেছেন। আমার মনে হয় না যে উইকেট কঠিন ছিল। এই পিচে যারা ধৈর্য দেখিয়েছে তারা রান পেয়েছে। এই ধরনের পিচে ডিফেন্স পোক্ত রাখা জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানে জঙ্গি হামলা, আতঙ্কে অসুস্থ শ্রীলঙ্কার ক্রিকেটাররা। দেশে ফিরলেন অধিনায়ক সহ 2। তবে ঠিক কি অসুস্থতায় ভুগছেন 2 তারকা ক্রিকেটার তা স্পষ্ট নয়। নিরাপত্তার অভাবে পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করেই সিরিজ চালিয়ে গিয়েছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। এবার অসুস্থতার কারণ দেখিয়ে সফরের মাঝপথেই পাকিস্তান ছাড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা এবং পেসার আসিথা ফার্নান্ডো। তবে ঠিক কি অসুস্থতায় ভুগছেন 2 তারকা ক্রিকেটার তা স্পষ্ট নয়। গত মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। সেই বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসার পরই শ্রীলঙ্কার 8 ক্রিকেটার প্রাণহানির আশঙ্কায় দেশে ফেরার আর্জি জানান। যদিও ক্রিকেটারদের আতঙ্কের বিষয়টিকে কার্যত পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা বোর্ড। তারা সাফ জানিয়ে দেয়, আপাতত সিরিজ বাতিল করা হচ্ছে না। পাক বোর্ডের সঙ্গে আলোচনার পর ক্রিকেটারদের আশ্বস্ত করা হয় বলেও জানায় শ্রীলঙ্কা বোর্ড। আশালঙ্কারা রাওয়ালপিন্ডিতে অনুশীলন করার সময় মাঠে হাজির হন পাক বোর্ডের প্রধান তথা পাক মন্ত্রী নকভি। শ্রীলঙ্কার প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে করমর্দন করেন, বুকে জড়িয়ে ধরেন সকলকে। শুধু তাই নয়, হাত জোর করে শ্রীলঙ্কার সকলকে ধন্যবাদ জানান নকভি। সে ভিডিও ভাইরালও হয়েছে। আসলে পাকিস্তানে গিয়ে খেলতে নিরাপত্তার আশঙ্কায় থাকে ভারত সহ একাধিক ক্রিকেট দল। এহেন পরিস্থিতিতে যদি শ্রীলঙ্কা দল ফিরে যেত, সেটা পাকিস্তানের পক্ষে অত্যন্ত অসম্মানের। তাই মান বাঁচানো লঙ্কা ব্রিগেডকে ধন্যবাদ জানান নকভি। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হলো কি? শ্রীলঙ্কা বোর্ডের তরফে জানানো হয়েছে, অসুস্থ হয়ে পড়ার কারণে দেশে ফিরছেন অধিনায়ক আশালঙ্কা এবং পেসার ফার্নান্ডো। আসন্ন ত্রিদেশীয় সিরিজে তারা খেলবেন না। আগামী দিনের কথা মাথায় রেখে আপাতত 2 ক্রিকেটারকে বিশ্রামে রাখা হবে। কিন্তু ঠিক কি হয়েছে দুজনের, সেই উত্তর মেলেনি বোর্ডের তরফে। প্রশ্ন, পাকিস্তানে থাকাকালীন আতঙ্কিত হয়েই কি 2 ক্রিকেটারের শারীরিক অবস্থার অবনতি, নাকি তারা থাকতে চাইছেন না পাকিস্তানে, তাই অসুস্থতার দোহাই দেওয়া হলো? হাই নিউজ নেটওয়ার্ক। অনবদ্য ফাজিলা শিল্কীরা ইরানের চ্যাম্পিয়ন দলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগ শুরু ইস্টবেঙ্গলের। ইরানের ঘরোয়া লিগে 11 বারের চ্যাম্পিয়ন দল বাম খাতুন এফসি। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে দুর্দান্ত শুরু ইস্টবেঙ্গলের মেয়েদের। গ্রুপ পর্বের ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ ছিল বাম খাতুন এফসি। ইরানের ঘরোয়া লিগে 11 বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে উজ্জীবিত ফুটবল খেলে 3-1 গোলে জয় ছিনিয়ে নিল অ্যান্থনি অ্যান্ড্রসের দল। উহানে প্রথম ম্যাচে শক্ত প্রতিপক্ষর সামনে আক্রমণাত্মক শুরু করেন ফাজিলা ইকওয়াপুট সৌম্যা গুগলতরা। 4 মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। অসাধারণ গোল শিল্ক দেবীর। গোলের পর বাম খাতুনের ব্যাক লাইনের ওপর চাপ বজায় রাখে লাল হলুদ।
14 মিনিটে সৌমার শট সাইড নেটে লাগে। 20 মিনিটে ইরানের দলটির সামনেও সুযোগ আসে, তবে লাল হলুদ ডিফেন্স সজাগ থাকায় গোল হয়নি। 28 মিনিটে সৌমার গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। 32 মিনিটে উগান্ডার স্ট্রাইকার ফাজিলার গোলে ব্যবধান বাড়ান মশাল গার্লসরা। 43 মিনিটে সুযোগ আসে বাম খাতুনের, যদিও তা ফলপ্রসূ ছিল না। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে পেনাল্টি পায় ইরানের দল। মোনা হামুদের গোলে ব্যবধান কমায় বাম খাতুন। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে 2-1। দ্বিতীয়ার্ধ শুরুর 2 মিনিটের মধ্যেই সুযোগ পেয়ে গিয়েছিল ফাজিলা। একক দক্ষতায় বিপক্ষের বক্সে আক্রমণ সানিয়েছিলেন। বাম খাতুনের এক ডিফেন্ডার গোল লাইন ক্লিয়ারেন্স করেন। 78 মিনিটে ফাজিলার শট পোস্টে লেগে প্রতিহত হয়। 86 মিনিটে বাম খাতুনের কফিনে তৃতীয় পেরেক পুঁতে দেন লাল হলুদের 16 নম্বর রেস্টি নামজেরি। দূরপাল্লা শটে দর্শনীয় গোল করেন তিনি। শেষ পর্যন্ত 3-1 গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা দল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতকে ফুটবল বিশ্বকাপের স্বপ্ন দেখিয়ে গেলেন ম্যাথিউস। খুদে ফুটবলারদের ক্লাসও নিলেন প্রাক্তন জার্মান অধিনায়ক। রবিবার যে জায়গাতেই গিয়েছেন, সব জায়গাতে গিয়েই একই কথা বলেছেন, এত বড় দেশ, এত কোটি কোটি মানুষ, এখান থেকে 50 জন ফুটবলার জাতীয় দলের জন্য উঠে আসবে না, যারা বিশ্বকাপে তুলে নিয়ে যাবে ভারতকে। জীবনপঞ্জি বলছে 64 পেরিয়ে 65 পথে পা বাড়াতে চলেছেন তিনি, কিন্তু বয়স তার কাছে যেন একটা সংখ্যা মাত্র। নয়তো এত প্রাণশক্তি পান কোথা থেকে? রবিবাসরীয় সকাল সকাল কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউস। সেই সকাল থেকে রাত পর্যন্ত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত একইভাবে ছুটে গেলেন প্রাক্তন বিশ্বজয়ী কিংবদন্তি। বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ম্যাথিউস। রবিবার যে যে জায়গাতেই গিয়েছেন, সব জায়গাতে গিয়েই একই কথা বলেছেন, এত বড় দেশ, এত কোটি কোটি মানুষ, এখান থেকে 50 জন ফুটবলার জাতীয় দলের জন্য উঠে আসবে না, যারা বিশ্বকাপে তুলে নিয়ে যাবে ভারতকে। সন্ধ্যায় আইএফ এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানিয়ে গেলেন, আমি জানি ভারতের ফিফা র্যাঙ্কিং 136, কিন্তু সময় লাগুক, সঠিক শিক্ষার শিক্ষক পেলে বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখাই যায়। গত মাসেই বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর তিনি জানিয়েছিলেন 1 মাসের মধ্যেই শহরে আসছেন। তার দেওয়া কথা মতো 1 মাসের মাথায় শহরে এলেন বান্ধবী তেরেসাকে নিয়ে। এদিন সকালে যখন কলকাতা বিমানবন্দরে এলেন, তখন বেঙ্গল সুপার লিগের উদ্যোক্তা স্রাচিভ স্পোর্টসের কর্তাদের পাশাপাশি বিমানবন্দরের বাইরে ইস্টবেঙ্গল সমর্থকরা লাল হলুদ পতাকা নিয়ে স্বাগত জানিয়েছেন। বিমানবন্দরের বাইরে যখন তিনি আসেন, তখন তাকে দেখা যায় লাল হলুদ জার্সি গায়ে। রবিবার সকাল সকাল কলকাতায় পা রেখেই ঘণ্টা দেড়েকের মধ্যে তিনি চলে আসেন সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে। সেখানে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন তিনি। কলকাতার 10টি নামী স্কুলের প্রায় 150-রও বেশি খুদে ফুটবলার এই ফুটবল ক্লিনিকে অংশ নিয়েছিল। ক্লিনিকে এসে 150 খুদের সঙ্গে যেন মিশে গেলেন ম্যাথিউস। গায়ে LM লেখা বেঙ্গল সুপার লিগের জার্সি, মুখে ওয়্যারলেস মাউথপিস নিয়েই সারা মাঠে ছুটে তালিম দিয়ে গেলেন। এর মধ্যেই খুদে ফুটবলারদের আবদার ছিল সইয়ের, হাসি মুখে সেই আবদারও মেটালেন তিনি। তার আগে অবশ্য দীর্ঘক্ষণ মাস্টার ক্লাস করালেন এই খুদেদের। এরপর মধ্যাহ্নভোজের পর সেখানেই শহরের কিছু বাছাই করা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ম্যাথিউস। সেখান থেকে গেলেন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশের অনুষ্ঠান শেষ করে সেখান থেকে টাউন হল ছুটলেন। তখন সূর্য পশ্চিমে ঢলেছে। টাউন হলে যোগ দিলেন আইএফ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
সেখানে এসে হাসি মুখে সফল কোচ ফুটবলারদের হাতে পুরস্কারও তুলে দিলেন ম্যাথাউস। সদ্য জাতীয় সাব জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন বাংলার ফুটবলার, বিসি রায় ট্রফি চ্যাম্পিয়ন দলের ফুটবলার ও সিনিয়র ন্যাশনাল মেয়েদের বাংলা দলকে উৎসাহ দিয়ে গেলেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা হয়নি ম্যাথাউসের। তবে এখান থেকে যখন তিনি সল্টলেকের হকি স্টেডিয়ামে ব্যাটন কাপের ফাইনালে উপস্থিত হলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা হলো তার। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসুও। ব্যাটন কাপ থেকে ম্যাথাউস রাতে যোগ দিলেন আরও একটি অনুষ্ঠানে। সেখানে সঙ্গীত শিল্পী অনুপম রায় তাকে গান শোনান। এই অনুষ্ঠানে তাকে দেখা গেল বাঙালি পোশাক ধুতি পাঞ্জাবিতে। হাই নিউজ নেটওয়ার্ক। জার্মান আগ্রাসনে ছাড়খাড় স্লোভাকিয়া, বিশ্বকাপের টিকিট পেল 4 বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে লিথুয়ানিয়াকে 4-0 হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথম বিশ্বকাপ জেতার আশায় আগামী বছর মাঠে নামবে ডাচ ব্রিগেড। আগামী বছর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল জার্মানি এবং নেদারল্যান্ডস। নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থাকার দরুন সরাসরি বিশ্বকাপে খেলবে দুই দল। সোমবার স্লোভাকিয়াকে হাফ ডজন গোল দিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলেছে জার্মানি। অন্যদিকে লিথুয়ানিয়াকে 4-0 হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথম বিশ্বকাপ জেতার আশায় আগামী বছর মাঠে নামবে ডাচ ব্রিগেড। মাস দুয়েক আগে জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল স্লোভাকিয়া, কিন্তু সোমবার সেই হারের বদলা নিলেন লিওরসানেরা। ম্যাচের শুরু থেকে জার্মান ঝড়ের সামনে দিশেহারা হয়ে পড়ে স্লোভাকিয়া। ম্যাচের প্রথম গোলটি আসে 18 মিনিটে নিক অল্টমেডের শট থেকে। এরপর 29 মিনিটে সার্জ নাবরির গোল। 36 থেকে 41, অর্থাৎ 5 মিনিটের ব্যবধানে জোড়া গোল সানের। প্রথমার্ধে 4-0 এগিয়ে যাওয়া জার্মানির বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্লোভাকিয়া। 67 মিনিটে জার্মানির হয়ে ফের গোল করেন রিডল বাকু। 79 মিনিটে জার্মানির ষষ্ঠ গোল আসে আসান উইদ্রাগোর শট থেকে। গ্রুপ এতে 15 পয়েন্ট নিয়ে বিশ্বকাপে চলে গেল জার্মানি। তবে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার বিশ্বকাপ স্বপ্ন এখনও বেঁচে। প্লে অফে খেলবে তারা। অন্যদিকে গ্রুপ জি থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল নেদারল্যান্ডস। গোটা যোগ্যতা অর্জন পর্বে একটাও ম্যাচ হারেননি কোডি গাকপোরা। সোমবার লিথুয়ানিয়ার বিরুদ্ধে 16 মিনিটে গোল করেন তিজানি রেন্ডার্স। তবে বিরতির পরে ডাচদের দাপট বাড়ে। 58 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গাকপো। তার 4 মিনিটের মধ্যেই জাভি সিমস এবং ডোনেল মালেনের গোল। 62 মিনিটে 4-0 এগিয়ে যায় নেদারল্যান্ডস। এখনো পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি ডাচরা। এবার ভক্তদের স্বপ্ন দেখাচ্ছে গাকপোদের সোনালি ফর্ম। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এ পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।